অনেকে ঝামেলার জন্য আচার দিতে চায় না, রোদের ঝামেলা, ছুরার ঝামেলা, বিভিন্ন ধরনের ঝামেলার জন্য অনেকে আচারে খেতে চান না। তাই আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রোদের আর ছুরার ঝামেলা ছাড়াই খুব সহজে আমি আচারটা কিভাবে তৈরি করেছি, আর অনেকটাই লোভনীয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা আচারের রেসিপি। খুবই সহজে তৈরি করা যায়, আর তৈরি করে এক বছর পর্যন্ত স্টোর করতে পারেন। আপনি চাইলে ডাইনিং টেবিলে যদি আপনি এটা রেখে দেন, কখন যে শেষ হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন, এত মজাদার এবং লোভনীয় আচারটি। আমি পেঁয়াজ আর আম দিয়ে আচারটি তৈরি করেছি। এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি। 3টা আমার প্রায় 600 গ্রামের মতো আম হবে। এগুলোকে খোসা ছাড়িয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে দেখেন, আমি নারিকেল যে কুড়ায় ওইটুকু চিকন চিকন করে ওই গ্রেটারটা দিয়ে আমি একটু চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। অবশ্যই যে গ্রেটারটা দিয়ে আমরা কুচি করে নিই, ওইটা দিয়ে করলে অনেকটা জুসি ভাব চলে আসে। আপনার চাইলে হাতে মেহে কুচি করে নিতে পারেন। এখন দেখেন, আমি মশলাটা আমি হাতে তৈরি করে নিয়েছি। এখানে মৌরি নিয়েছি 3 টেবিল চামচ, আস্ত জিরে নিয়েছি, মেথি নিয়েছি, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, সাদা কালো সরিষা, সবগুলো মিলিয়ে আমি এগুলোকে তেলে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজবো না, যেন পুড়ে না যায়। ভেজে ঠান্ডা করে তারপরে একটা ব্লেন্ডারে জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। বেশি গুঁড়ো করে নিয়ে একটু আস্তে আস্তে রেখেছি, একদম মিহি গুঁড়ো করে নিয়ে। আচার মশলাটা মিহি গুঁড়ো করে নিলে আচার খেতে ভালো লাগে না। এখানে যে আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 কাপের চেয়ে বেশি হবে পেঁয়াজ কুচি। আপনি যে পরিমাণ আম দিবেন তার 2 ভাগের 1 ভাগ দিবেন পেঁয়াজ কুচি। সাথে লবণ দিয়ে দিয়েছি, লবণের পরিমাণটা একটু বেশি, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো 1/2 কাপ চিনি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি যে তৈরি করে রেখেছি মশলাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন বিট লবণ আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ পরিমাণ। লবণটা একটু বেশি লাগে। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এ পর্যায়ে, পরবর্তীতে আমি চিনি দিব না। চিনিটা গলে আমের ভিতরে ঢুকবে, আর যেহেতু এটা চুলাও জ্বালাবো না, পরবর্তী চিনিটা গলতে চাইবে না। এই জন্য ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। আলতোভাবে মিশিয়ে নিতে হবে, চেপে চেপে মিশিয়ে নেবে। কষলে কষলে নিলে আমার থেকে অনেকগুলো রস বের হয়ে যাবে। তাই আলতোভাবে মিশিয়ে একটা স্টিলের তেতে আপনি শুকিয়ে নিতে পারেন। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে তাহলে রোদে শুকিয়ে নিলে একদিন পুরো রোদ লাগবে না, মানে একদিন ভালো করে রোদ হলে কয়েক ঘন্টা শুকিয়ে নিলে হবে। এখন আমি একটা যে ট্রেটাতে শুকিয়ে নিব ওইটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর নিয়ে আমি রোদে দেওয়ার উদ্দেশ্যে আচারটা তৈরি করেছি। কি যেহেতু আমার রোদটা ছিল না, তাই আমি আর কিছুই করার ছিল না, তাই আমি এটা চুলাতে একটা পাত্র বসিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন উপরে ট্রেটা দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। দেখেন আমি কিরকম শুকিয়ে নিয়েছি। বেশি শুকাবো না, বেশি শুকালে আচারটা শক্ত হয়ে যাবে। একটু জুসি জুসি ভাব থাকবে, পানি থাকবে না আচারে, এরকম জোরে করে শুকিয়ে নিয়েছি। দেখেন আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। বেশি শুকালে আচারটা সফট হবে না। আমি এরকম শুকিয়ে নিয়েছি, পানি একদমই শুকিয়ে গেছে, জর্জরা করি নেই, একটু সফট রয়েছে। এখন যে কাঁচের জারে আমি আচারটা সংরক্ষণ করব ওইটা আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। দেখেন আমার মেয়েটা কত বিরক্ত করছে, সব কাজে আমাকে সাহায্য করার চেষ্টা করে। দেখেন এখন কাঁচের জারে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তারপরে ফুটন্ত তেলটা দিয়ে দিব। এখন উপরে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব, দেখতেও ভালো লাগবে, এই মরিচগুলো খেতেও ভালো লাগবে। একটু কেটে চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আস্তেও দিয়ে দিতে পারেন। এভাবে দিয়ে আচারের উপরে দিয়ে তারপর উপরে যখন আমি ফুটন্ত যে তেলটা একদম ভালো করে ফুটে আসবে, মানে ভালো করে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন তেলটা দিয়ে দিলে উপরে মরিচটাও মুচমুচে হয়ে যাবে। এজন্য মরিচটা আমি উপরে দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি। আমি প্রথম চামচ দিয়ে দিচ্ছি, এজন্য অল্প অল্প করে না দেওয়ার জন্য আমি পাতিল দিয়ে একটু ঢেলে দিয়েছি। আপনারা খুব সাবধানে তেলটা ঢালবে, যেহেতু একদম অনেক গরম থাকে তেলটা। এখন তেলটা দিয়ে কাঁচের জারটা আটকাবো না, একটু ঠান্ডা, সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা আটকে আপনার ডাইনিং টেবিলে রেখে দিবেন। এভাবে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। আর যদি আপনার গরম থাকা অবস্থা আটকে দেন তাহলে আপনার ঘামিয়ে পিচের ভিতরে পানি জমে আচারটা নষ্ট হয়ে যাবে। এখানে কোনো রকম ভিনেগার ছাড়াই, রোদে দেওয়া ঝাপলা ছাড়াই খুব সহজে আমি আচারগুলো তৈরি করেছি। আশা করছি সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।